এটা অনেক আর কি, যে একটা একটা আয়াত করে আমাকে কোরআন মাজিদ পড়াইছেন, আজকে আমি এই জায়গায় আসছি। সর্বপ্রথম অবদানটা তো তার। তাকরিম বলেন আরও যারা আছে সবাই, হুজুর তো এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ের রং কালা দিয়েছেন, তো এই কালা মানুষ হুজুরকে নিয়ে ঠাট্টা মশকারা করতো, আমরা নিজেরাও অনেক মশকারা কিনছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মাধ্যমে যে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসবেন এটা আমরা কল্পনাও করি নাই। হুজুরে আমাকে মারতো না আর কি, কখনো যদি পড়ায় ভুল করতাম হুজুর আমাকে সুযোগ দিত। আর 11 বার, এটা কিন্তু 11 আপনার গুনতে হবে, 1 2 3 4 5, এতে 11 এক মুখ দিয়ে বলে ফেললাম এরকম না, এরকম 11টা বার আমি সেকেন্ড। মামুন ভাই হইলো নিজে আন্তর্জাতিক হাফেজ, তো ওনার কথা হইলো যেটা আমরা শুনেছি এটাই তো পরিপূর্ণ হয় না, এটার ভিতরে তাদের কমতি রয়ে গেছে, কারণ এই কমতির জন্য সুর বেশি পরিবর্তনের দিকে উনি ইয়া করতো না। এখন সে মার্কাজুল মদিনার নেই, এখন হলে সে বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের জন্য একটা ফলাফল কিছু করতে হবে, যে কোনো কষ্টের বিনিময়ে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, বাংলাদেশের সুনাম বয়ে আনবে, পতাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জাগরণ টিভি, আর সাথে রয়েছে আমি জুবায়ের, এবং আজকে আমি রয়েছি বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠানের ভিতরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের ভিতরে একটি প্রতিষ্ঠান, যেটি ডেমরাতে প্রতিষ্ঠিত হয়েছে, মার্কাজুল মাদিনা মাদ্রাসা। যে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক, যার ছাত্র, অসংখ্য ছাত্র বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন দেশে প্রথম স্থান অর্জন করেছে। আমরা যদি সেই সকল লিস্ট আপনাদের মাঝে তুলে ধরি তাহলে হয়তো বুঝবেন যে আসলেই সেই মানুষটাকে, একটা ওস্তাদ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে কিন্তু মানুষ কিন্তু একটাই থাকে, যার মাধ্যমে বিশ্বজয়ী হাফেজরা হচ্ছে। তার একটি উদাহরণ হচ্ছে আমার পাশে বসে আছে, তিনি কয়েকবার বিশ্বজয় করেছেন। আমরা জানবো তার বিস্তারিত। বিশ্বজয়ী হাফেজ মাহমুদুল হাসান আশরাফি। আমাদের সদ্য কিং আব্দুল আজিজ সৌদি আরবে যে প্রতিযোগিতাটা হয়, সেই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে মাহমুদুল হাসান আশরাফি। আমরা আশাবাদী আশরাফির কাছে যে তিনি আবার আমাদের বাংলাদেশকে পৃথিবীর মাঝে তুলে ধরবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বজয়ী হাফেজ মাহমুদুল হাসান আশরাফির কাছে চলে যাচ্ছি। তার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আশরাফি কেমন আছো? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে তোমার কাছে এমন কিছু জিনিস জানবো যেটা হয়তো বা আজকের আগে তুমি কখনো বলো নাই, এরকম কিছু জানবো। আমি সর্বপ্রথম যদি তোমার কাছে জানতে চাই, এই যে তুমি আজকে মাহমুদুল হাসান আশরাফি হয়েছ, এক সময় তুমি ছোট ছিলা, হেফজখানায় পড়তেছিলা, তখন কি মনে হয়েছিল যে তুমি এরকম কিছু হবা, বা কেউ কি কিছু বলেছিল কিনা একটু শুনি। ছোটকালে তো আসলে ওইভাবে এগুলা জানতামও না, কিন্তু আমার বাবার স্বপ্ন ছিল আমাকে ভালো একজন হাফেজ বানাবেন। আপনারা জানেন আমি হয়তো কোরআন দেখে পড়তে পারি না, আমাকে হিফজ করা আরেকজনের সহযোগিতায় হিফজ করতে হয়েছে। আমি যদি তোমার কাছে একটু জানতে চাই যে তোমার পরিবারে কে কে আছে, তারাও কি তোমার মতো এরকম ব্রিলিয়ান্ট কিনা, বা তারা কেমন, তাদের একটু শুনতে চাই। আমাদের পরিবারের সবাই আলহামদুলিল্লাহ কোরআনের লাইনে বলেন, আর যে সব দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মেধা দিয়েছেন আর কি। আমার ছোট ভাইও ভালো হাফেজ, এবং আমার ছোট বোন সেও খুব ভালো। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তিনারাও, আমার দাদা হাফেজ, আমার বাবা হাফেজ, আমার চাচা আলেম। আশরাফি, তোমার কাছে আরেকটু শুনতে চাই যে তুমি যখন হেফজখানায় পড়েছো, তোমার ওস্তাদদেরকে নিয়ে একটু শুনতে চাই। আমাকে যিনি হেফজ করে আছেন উনি আমার আব্বার ছাত্র। এটা অনেক আর কি, যে একটা একটা আয়াত করে আমাকে কোরআন মাজিদ পড়াইছেন, আজকে আমি এই জায়গায় আসছি। সর্বপ্রথম অবদানটা তো তার। সেটা ঠিক আছে, আমার মনে হয় যে তার অবদান আছে, এবং তোমাকে রাস্তা দেখাই দিয়েছে, কিন্তু রাস্তা যে দেখানোর পরে রাস্তা অতিক্রম করে নদী আসবে, কঠিন কিছু আসবে, সেটা বিজয় করতে হবে, সেটা কিন্তু অন্য একটা ওস্তাদের দ্বারা কিন্তু সম্ভব। যে তাহলে আমরা একটু তোমার মহস্তর পরে কিভাবে এই যে আমাদের মাইনুদ্দিন লতিফি মোহতামের কাছে আসা হলো, বা উনি তোমাকে কিভাবে একটু করছে, সেটা একটু শুনতে চাই। আমার হিফজ কমপ্লিট হওয়ার পরে আব্বার টার্গেট ছিল যে আমি যেন ভালো করে কেরাত পড়তে পারি, সুরগুলা যেন খুব সুন্দর করে পড়তে পারি। তো আব্বা টার্গেট নিয়েছেন যে বাংলাদেশে এই সুর বা কেরাত নিয়ে কে কাজ করে। তখন আব্বা আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাউল্লাহ ওনার সন্ধান পেলেন এবং শাইখের কাছে আমাকে নিয়ে যান। হিফজ কমপ্লিট হওয়ার পরেই আগে শাইখের কাছে নিয়ে গেছেন। ওখান থেকে শাইখের কাছে আমি খুব অল্প সময়ে 3 থেকে 5 মাস এর মধ্যে আমি সবগুলা সুর এবং কেরাতের যে খুঁটিনাটি, মাহাদে যত মাহাদুল কেরাত বাংলাদেশ তখন যতগুলো ছাত্র ছিল পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম। তো ওখান থেকে যখন ওই কিছুটা কেরাতের লাইনে বা এই মাকামাতের লাইনে সুরের ধারণা আসছে, তারপরে আব্বা এখান থেকে নিয়ে আইসা
আমাকে মার্কাজুল ফাইজুল কোরআনের মুফতি মাইনুদ্দিন সাহেব হুজুরের মাধ্যমে আমাকে ভর্তি করান। আমি হুজুরকে একটু বলি, হুজুরকে কি তোমার দেখে মনে হয়েছিল যে আসলে হুজুরে আমাকে অনেক কিছু করতে পারবে? তাকরিম বলেন আরও যারা আছে সবাই, হুজুর তো এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ের রং কালা দিয়েছেন, তো এই কালা মানুষ হুজুরকে নিয়ে ঠাট্টা মশকারা করতো, আমরা নিজেরাও অনেক মশকারা কিনছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মাধ্যমে যে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসবেন এটা আমরা কল্পনাও করি নাই। হুজুর তোমাকে কি কি বলতো বা কিভাবে পড়াতো সেটা একটু শুনি তো। যে আমি যখন হুজুরের কাছে আসছি, হুজুর আমাকে একা ডেকে বলতো যে আশরাফি তুমি তো চোখে দেখে পড়তে পারো না, সেজন্য তোমার যদি কোনো আয়াতে ভুল মনে হয় বা সন্দেহ হয় তুমি আমার কাছে আসবা। তুমি যখন মানে হেফসখানে আসছো, ওস্তাদের কাছে পড়ছো, ওস্তাদকে তোমার মনে হয়েছিল যে আসলে এই ওস্তাদ আমার বিশ্ব যে বানাইতে পারবে, এরকম কি তোমার মনে হয়েছিল? আমার মনে আছে যে হুজুর একদিন ক্লাসরুম থামায়া সবাইকে বলছে যে কে কয় দেশে যাইবা এটা খাতায় লেখো। ছাত্ররা মজা করতেছিল আর কি, এক একজনে 5টা 7টা 10টা করে দেশ লেখছে আর কি। তো পরে হুজুর যখন ক্লাসরুম থেকে বের হয়ে যেত, ছাত্ররা বলতো যে আমি ইটালি যাবো, আমি আমেরিকায় যাবো। তো মানে হুজুরের এই কথাগুলো নিয়েও ছাত্ররা মানে মজা করতো আর কি। কিন্তু দেখা গেছে যারা মজা করছি তো তারা সবাই আলহামদুলিল্লাহ অনেক দেশে গিয়েছে এবং আমিও আলহামদুলিল্লাহ। তাহলে তুমি কয়টা লেখছিলে এবং সেই নাম এখন কি বাস্তবে কমন পড়ছে কিনা? হ্যাঁ, এর মধ্যে কমন পড়েছে, যেমন সৌদি আরব এটা কমন পড়েছে, আর ইরান লিখি নাই, আরো কিছু দেশ লিখেছিলাম বা টেলিভিশনের কথা লিখেছিলাম। দেখো তুমি যে বললা যে আমি আসছি পরে হুজুর আমি 100টা পরে ফার্স্ট হয়েছি, হুজুর আসার পর আমার ওস্তাদের মানে সুর পরিবর্তন করা হয়েছে, তুমি মনে মনে বলতা যে হুজুর দেখ আমি যে তেলাওয়াত ভালো, আমাকে হুজুরে কই আরেক লাইনে পড়। এইটা কেমন লাগছিল তোমার কাছে? মানে হুজুরে বলতো যে সুরে পড়তে, কিন্তু আমি ক্লাস টাইমে আমি আগে যে সুরে পড়তে বই সুরে প্র্যাকটিস করতাম। তো লুকায় লুকায়? হ্যাঁ জি। আর একটু শুনি যে দেখো তুমি অনেক সময় পারতা না বা তোমাকে কি মারতো কিনা? হুজুরে আমাকে মানে মারতো না আর কি, কখনো যদি পড়ায় ভুল করতাম হুজুরে আমাকে সুযোগ দিত। মানে তোমার কাছে মানে কোন জিনিসটার জন্য মনে হয়েছিল যে আসলে আমার দ্বারা সম্ভব বা আমি হতে পারবো? আসলে ভাই আন্তর্জাতিক হাফেজ বা বিশ্বজয়ী হাফেজ এটা আমরা বলতে হয়তো 30 সেকেন্ড সময় লাগে, কিন্তু মানে এটাতে সাকসেস হওয়া, একজন আন্তর্জাতিক হাফেজ হওয়াটা যে কত কঠিন এটা যারা এই লাইনে কাজ করেছে বা যারা এই লাইনে মেহনত করেছে তারাই বলতে পারে। আমি আরেকটা জিনিস শুনেছি যে তুমিও নাকি অনেকবার সেকেন্ড হয়েছো। অনেকবার প্রতিযোগিতা করেছি, প্রতিযোগিতা শুরু করেছি ইন্টারন্যাশনাল যেগুলা 2021 থেকে 3-4 বছরে প্রায় 31 বার বাছাইতে উঠেছি, 11 বার সেকেন্ড হয়েছি। তিনি 31 বারের ভিতরে 11 বার সেকেন্ড হয়েছে। আর 11 বার এটা কিন্তু 11 আপনার গণতে হবে, 1 2 3 4 5, এতে মানে 11 এক মুখ দিয়ে বলে ফেললাম এরকম না, এরকম 11টা বার আমি সেকেন্ড। তোমার কাছ থেকে আজকে আরেকটু তেলাওয়াত শুনতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি যাতে বিশ্বজয় করে আমাদের দেশে আসতে পারো এটা তোমাদের কাছে আমাদের চাওয়া। আমি চাই যে এত কষ্ট করার পরে, এতবার দ্বিতীয় হওয়ার পরে তুমি বিশ্বজয় হওয়ার জন্য সুযোগ একটা পেয়েছো, এটাকে তুমি কাজে লাগাবা। সর্বশেষ তুমি যদি কিছু বলতে চাও। দেশবাসী সবার কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন এবং আমার কাছে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন দেশের সুনাম যেন নিয়ে আসতে পারি, এই দোয়া চাচ্ছি এই মুহূর্তে। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সময় দর্শক, আমরা এই পর্যায়ে একটু কথা শুনবো মারকাজুল মদিনার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাইনুদ্দিন লতিফ। মোহতারাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম যে প্রশ্নটা করব, যাদেরকে মানুষ চিনি সেই সকল হাফেজদেরকে আপনি পড়িয়েছেন, যেটাকে সরাসরি উস্তাদ বলি আমরা, এই যে ছাত্রদেরকে তৈরি করছেন এ পর্যন্ত কতজন হবে এবং তাদেরকে কিভাবে আপনি মেহনত করেন একটু শুনতে চাই। আলহামদুলিল্লাহ, ছাত্র তো আমি গইনে রাখি না, অসংখ্য ছাত্র আলহামদুলিল্লাহ পড়েছে। তার মধ্যে থেকে আমার একটা মারকাজুত তাহফিজের স্মৃতি মনে পড়লো আর কি। নাসর আহমদ শাহ হুজুর পিএইচপি করানো হলো হাফেজ সাইফুর রহমান তৌকি আর জায়েদ
আব্দুল্লাহ দুইজনে বলছে যে আপনি এই দুইজনরে কি করেন, মেহনত করেন ফাইনালের জন্য। আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে ভালো লাগে পিস পে করানো হলো প্রথম এবং দ্বিতীয় একই সাথে, মানে মার্কাজুত তাহফিজ আমাদের যে ফলাফল নিয়ে আসছে। মার্কাজুত তাহফিজ আপনাকে বিশ্বাস করলো, মনে করেন এটা কিভাবে মনে হলো যে আসলে আপনাকে দিয়ে বিশ্বাস করলো যে তুমি পড়ালে তরিক যেমন ফার্স্ট হইলো? আমি খেদমত শুরু করলাম মুন্সিগঞ্জে শুরু করার পরে আলহামদুলিল্লাহ প্রথম বছরে আমাদের প্রথম ছাত্র তো নেসার শাহ হুজুরের 20 পারা গ্রুপ উনি ফার্স্ট হয়েছে, ওনার ছাত্র। তো উনি ওই ফার্স্ট হওয়ার পর থেকে আমার টার্গেট রাখছে। আপনার এই জিনিসগুলো কই থেকে আসলো, মানে যে একটা ছাত্র তৈরি করার সিস্টেমটা? এটা সবচেয়ে বড় পাওয়াল আমার ওস্তাদদের থেকে, হাফেজ, বিশেষভাবে হাফেজ ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহি। আশরাফ যেটা বললো যে আমি RTV-তে ফার্স্ট হয়েছি, না ফার্স্ট হয়েছ, আমি হুজুরের কাছে আসার পর হুজুর আমার আরেক সরে পড়তে বল। হয়তো আমরা সাধারণ মানুষে মনে করতাম যে এই সরে যে ফার্স্ট হয়েছে তারা তো এটা একটু মেহনত করলে এটা একটু ভালো করতে পারি। ওইটার জন্য আমার বললাম না, আমার ওই ওস্তাদের কথা, হাফেজ ফয়জুর রহমতুল্লাহ হুজুর একটা কথা বলতাম, তোমার ছাত্র দিয়ে তোমার পরিচয়। তা আমি ফিকির করতাম সর্বদা এই ছাত্র, এই সুর তো আরো কয়েকজন পড়তেছে, এই সুরটাতে আমি নতুনত্ব কিছু চাই। তো এই ছেলের দেখা যাচ্ছে কণ্ঠ ভালো, আশরাফের কণ্ঠ ভালো, আমি বলে এই সুরটা তুমি ধরো। এর বাবাদে মুয়াজ মাহমুদের কণ্ঠ ভালো, তুমি এই সুরটা পড়ো, তুমি মাহের মোয়াইকেলি পড়ো। ওইভাবে আমি ছাত্রদেরকে কি দিতাম, উৎসাহ দিতাম। আশরাফ চিন্তা করছিল যে আমি এইসব শিখে আছি, ফার্স্ট হয়েছে, আমাকে হুজুরে বলছে আরেকটা কর। অচিনে মনে মনে ভাবছিল, পরে যখন দেখলেন আপনি ওস্তাদ হয়েছে, আপনি বুঝছেন যে হ্যাঁ সুরটা যেহেতু গলা ভালো, কণ্ঠ ভালো, ওকে দিয়ে দেখি হয় কিনা। তোমার যে করতে হবে এরকম না, এটা আছে। মামুন ভাই হইলো নিজে আন্তর্জাতিক হাফেজ, তো ওনার কথা হইলো যেটা আমার শুনেছে এটাই তো পরিপূর্ণ হয় না, এটার ভিতরে তাদের কমতি রয়ে গেছে। কারণ এই কমতির জন্য সুর বেশি পরিবর্তনের দিকে উনি ইয়া করতো না। তা আমার কথা হইলো মানে এই কমতির ভিতরে তো আবার ভালো হয়, কমতির ভিতরে দেখা যাচ্ছে মানুষ এটা কি করে খায়, মানুষ এটা পছন্দ করে। তো ওনার কথা যেটাই আমি দিছি এটাই তো আমার ভালো করে হচ্ছে না, তা আবার এত সুর পরিবর্তন কেন? সরাসরি বিশ্ব যে হাফেজ মামুন ভাইকে দেখি প্রথম ওই যে সিডি বের করতো, যে তেলাওয়াত গুলা পড়তো, ওই তেলাওয়াত গুলা সিডি আকারায় না আমাদের কাছে কিন্তু হেফজ খানায় দেখাইতো। ওনার একটা বড় স্মৃতি হইলো উনি আমাদেরকে সবাই ছাত্র ভাইদেরকে বলতো যে আমাকে যে সুয়াল ধরে প্রশ্ন আটকাইতে পারবে তার 1 কাপ চা পিরি। বিশ্ব যে হওয়ার জন্য কিন্তু অবশ্যই রিয়াদ প্রয়োজন। আশরাফি কি বলেন? অবশ্যই না, ইয়াদ ছাড়া তো কোনোভাবে সম্ভব না। ইয়াদ একবার কঠিন মজবুত ভাবে ইয়াদ করতে হয়। আমি যখন তাকে একটা পোস্ট দিলাম তখন সে বলছে কি মানুষ আমাকে সান্ত্বনা দিতেছে যে আসলে আর কত হবো, যাক তা শুকরিয়া। না আলহামদুলিল্লাহ, অতিরিক্ত দেশে আলহামদুলিল্লাহ মুআদ্দব ছেলে, যেহেতু এই জিনিসটা মানে এই ধৈর্যটা ধরতেছে। ছিল আপনার, এখন সে দেশবাসী রয়ে গেছে। জি, এখন সে মার্কাজুল মদিনার নেই, এখন হলে সে বাংলাদেশের প্রতিনিধি। বাংলাদেশের জন্য একটা ফলাফল কিছু করতে হবে। প্রশ্ন হলো যে তাকে নিয়ে আমরা বিরক্ত হয় নাই যে সে পড়ে আসছে, হয়তো ভুলেও তো গেছে, ভুল হয়েছে না তার, জি জি, যে পারতেছে না বা এরকম কখনো বিরক্ত হয়েছে কিনা? না, আমি ওর নিয়ে বিরক্ত হই না, কারণ ওর প্রতিভা ছিল অন্যরকম। যে কোনো কষ্টের বিনিময়ে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের সুনাম বয়ে আনবে, পতাকা উপরে উঠাবে, এটা হলো আমাদের চাওয়া পাওয়া। কিন্তু এটার জন্য আমি মানসিক তাকে চাপ দিব না। তুমি দেশবাসীর কাছে সর্বশেষ কিছু বলো, আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কবুল করেন এবং দেশের সম্মান নিয়ে ফিরতে পারি, আল্লাহ যেন আমাকে সে তৌফিক দান করেন, আমিন। আমিন আমিন। এই সময় দর্শক আমরা আজ বিদায় নিব, ইনশাআল্লাহ আবার দেখা হবে যখন আশরাফি বিজয় হয়ে আসবে ফুলের মালা নিয়ে, তখন আমরা আবার আসবো ইনশাআল্লাহ আশরাফিকে বরণ করে নিতে। আমরা সেই আশা রেখে আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।